আর্থিকভাবে যারা দুর্বল তাদের জন্য আলাদা করে যে রিজার্ভেশন বা এটা নিয়ে নানা রকম চলে, আমি জানি বিভিন্ন প্রোটেস্ট বা বিভিন্ন রকম মুভমেন্ট হয়তো হয়, কিন্তু এখনও পর্যন্ত সেইগুলো কিন্তু হয়নি, এটা মানতেই হবে। তো সেইগুলো যতদিন না হচ্ছে ততদিন কিন্তু এই টাইপের প্রবলেমগুলো হবে। এবং আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে স্কলারশিপ। প্রচুর ভালো ভালো স্কলারশিপের অফার আছে, যেটা অনেকে জাস্ট ইনফরমেশানের অভাবে অনেকে সেটা অ্যাভেল করতে পারে না। এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো করার ক্ষেত্রে অনেক স্টুডেন্টকেই কিন্তু বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়, সেটা তার মেধার ভিত্তিতে, মানে তার যে মার্কস পাচ্ছে তার ভিত্তিতে, অথবা তার ফ্যামিলি কন্ডিশনের ভিত্তিতে বিভিন্ন সরকারি বা বেসরকারি স্কলারশিপ আছে। সেই স্কলারশিপগুলো সম্পর্কেও খোঁজখবর রেখে আলটিমেটলি এমন একটা ফি স্ট্রাকচার বাছো, যে ফি স্ট্রাকচারটা 4 বছর ধরে কোর্স করার ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না বা তোমার ফ্যামিলির কোনো প্রবলেম হবে না। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এইরকম ধারণাটাও ভুল যে